এই ভিডিওতে আমি তোমাদের যে জায়গাটায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা মনে হয় বাংলার কোনো মোটো ব্লগার এর আগে তোমাদেরকে দেখায়নি। বাট আমরা দেখতে পাচ্ছি কত কষ্ট থাকে ইন্ডিয়ান আর্মি, কোন জায়গায় যে পোস্টিং আছে ভাবলে অবাক হয়ে যেতে হয়। ওই বাংকারের উপরে, ওই পাহাড়ের উপরে যে লোকগুলো আছে তাদের কাছে খাবার পৌঁছাবে কি পৌঁছাবে না তার কোনো গ্যারান্টি নেই। কতটা টাফ কষ্ট করছে। যদি কোনো করাপ্টেড মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়, আপনার মনে যদি একটুও সততা এখনো বেঁচে থাকে, তাহলে এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনার মনটা একটু চেঞ্জ হবে, তাই না? চলো এবার আমি তোমাকে আমার বাইকে যে ফগ লাইটগুলো লাগানো আছে তার পাওয়ারগুলো দেখাই। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং এর থেকে গুড আফটারনুন বলা ভালো। আজকে 12ই সেপ্টেম্বর 2025 আর এই মুহূর্তে সময় ঘড়ির কাটায় 12টা 50। হ্যাঁ, একটু বেলা হয়েছে কারণ সকাল থেকে উঠে আমরা গাড়ি টাড়ি সব ওয়াশ করিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তারপরে আমাদের সব টিকিট ফিকিট করলাম, রিটার্নের ব্যবস্থা করলাম, তারপরে এখন আমরা বেরোচ্ছি একটা সাইট সিন এক্সপ্লোর করতে, যেটা কিনা দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার এই কার্গিল থেকে। ডান দিকে সোজা ভাই, হুন্দারমান হুন্দারমান হুন্দারমান। अच्छा हाँ अच्छा अच्छा ওকে, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ সকালবেলার কার্গিল, এখান থেকে আমরা আজকে যাব হুন্দারমান। হুন্দারমান হলো একদম ভারতের বর্ডার, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কাছাকাছি একটা ভিলেজ, এবং সেখান থেকে পুরো পাকিস্তানটা দেখা যায়। হুন্দারমান যাওয়ার জন্য আমাদের প্রথমে দ্রাসের কাছাকাছি যেতে হবে, আমাদের ব্রিজ ক্রস করে রিভারের ডান দিকে যেতে হবে। ওকে, কালকে কার্গিলে এসে আমরা রাত্রিবেলা পিৎজা খেয়েছি, তোমরা দেখেছো, এবং পিৎজা খাওয়ার পরে না আমি ঘুমিয়ে পড়েছি, রাতে আর ডিনার করিনি। সবাই ডিনার করতে গিয়েছিলো বাকিরা লোকাল একটা ক্যাফেতে, বাট আমি যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা উঠে এখনও পর্যন্ত আমি কোনো ব্রেকফাস্ট করিনি, কারণ সময় পাইনি। আর আমি আজকে ব্রেকফাস্ট কাউকে প্রোভাইড করতে পারিনি, কারণ আমরা সবাই ব্যস্ত ছিলাম বাইক ওয়াশিংয়ে। তো আমাদের যে লাঞ্চ হবে সেটাই আমরা প্রোভাইড করব। আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করার কথা ছিল, সেই জায়গায় আমরা লাঞ্চ প্রোভাইড করবো। দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে হুন্দারমান পৌঁছাই। হুন্দারমানে ভালো কোনো জায়গা পেলে সেখানেই আমরা লাঞ্চ করিয়ে দেবো। এই লেখা আছে দেখো, হুন্দারমান হেরিটেজ ভিলেজ, হুন্দারমান এলওসি ভিউ পয়েন্ট। এটা হচ্ছে সুরু রিভার, সুরু নদী। ওভারটেক করবো না, ঠিক আছে। আজকে আমি না উইন্টার লাইনার কম পরেছি, একদম নিচে থার্মোকটটা পরিনি, এত গরম লাগে দিনের বেলাটা। আর ঠিক করেছি যে রাতের বেলা যদি বেশি ঠান্ডা লাগে আমি এর জ্যাকেটের উপরে রেনকোট পরে নেবো। রেনকোট পরে নিলে অনেকটা ঠান্ডা গায়েব হয়ে যায়। ফালতু রোদের মধ্যে না দিনের বেলায় হেভি গরম লাগে। এই ভিডিওতে আমি তোমাদের যে জায়গাটায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা মনে হয় বাংলার কোনো মোটো ব্লগার এর আগে তোমাদেরকে দেখায়নি। সো একটা অফবিট লোকেশন আজকে আমরা এক্সপ্লোর করব। আমি আশা করছি তোমাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে। রাস্তার কন্ডিশন যা দেখছি, রাস্তা প্রচণ্ড আঁকা বাঁকা রয়েছে, বাট রাস্তার কন্ডিশন খুবই ভালো, একদম পিওর টারম্যাক। এখনো পর্যন্ত একটা পটহোল পাইনি। আমরা অলমোস্ট 4 কিলোমিটার চলে এসেছি। আমাদের টোটাল ডিস্টেন্সের অলমোস্ট অর্ধেকটাই আমরা ক্রস করে ফেললাম। মানে রাস্তা কিন্তু অসম, রাস্তা একটু সরু কিন্তু রাস্তা সুন্দর। এইটা কিন্তু অ্যাকচুয়ালি দ্রাস সেক্টরের মধ্যে পড়ে। দেখো আমরা কিন্তু হাইট অনেকটা গেইন করে নিলাম, নিচ থেকে অনেকখানি উপরে উঠে এলাম এবং লুপ ঘুরে ঘুরে। তার মানে হুন্দারমান গ্রামটা কিন্তু অনেকটাই উপরে। তাই আমি চিন্তা করি যে ইন্ডিয়ান আর্মি যখন লড়াই করে বা যুদ্ধ করে তখন তাদের কতটা কষ্ট করতে হয়, কতটা তাদের মানে সাহস লাগে এই জায়গায় এসে যুদ্ধ করতে। ভাই আমি ইন্টেরিয়ারগুলো যত বেশি এক্সপ্লোর করি না, ইন্ডিয়ান আর্মির প্রতি ভক্তি আমার তত বেড়ে যায়। দেখো এইসব রাস্তাগুলো তো বিআরওর বানানো, মানে কোথায় কোথায় কী ভাবে এরা রাস্তা বানিয়েছে তুমি চিন্তা করে দেখো। এখানকার পাহাড়টা দেখো পুরো বাঞ্জার একদম, মানে গাছপালা নেই বললেই চলে, আর পুরো লুপ ঘুরে ঘুরে রাস্তাটা উপরের দিকে উঠছে, মানে ভালোই অল্টিটিউড গেইন করছে। পৌঁছে গেলাম আমরা হুন্দারমান। পরে একটা ক্যাফেও আছে, দুটো স্টিকার নিয়ে নিস তো, একটা মিসিং গেছে একটা বাউন্ডুলে। এই দেখো এখানে লেখাই আছে হুন্দারমান এলওসি ভিউ পয়েন্ট। এবার এতদূর পর্যন্ত গাড়ি বা বাইক আসবে, এরপরে ওই উপরে হেঁটে হেঁটে উঠতে হবে। ওইখানে ওই ক্যাফে আছে, ওইখান থেকে তোমরা সব ভিউ পয়েন্ট দেখতে পাবে। নিচে হেলিপ্যাড দেখতে পাচ্ছি, ওই দূরে মনে হয় গ্রামটা মনে হয় পাকিস্তান, এই নদীটাই হচ্ছে বর্ডার অ্যাজ পার মাই নলেজ। দেখা যাক, যদি খুব ভুল না হয় তাহলে ওই রাস্তাটা হয়তো পাকিস্তানের রাস্তা। চলো উপরে যাই দেখি, আমি হয়তো ভুল হতে পারি, আমি কিন্তু শিওর না। আমরা দেখতে পাচ্ছি কত কষ্ট থাকে ইন্ডিয়ান আর্মি,
কোন জায়গায় যে পোস্টিং আছে ভাবলে অবাক হয়ে যেতে হয়। এখানে এই নদীটা হচ্ছে সুরু নদী আর সিংহ নদী আছে। এখান থেকে ওই যে ট্রাকটা নিচ থেকে যাচ্ছে যে রাস্তাটা দিয়ে, ওটা ইন্ডিয়ার রাস্তা। এই পাহাড়টা যেটা দেখতে পাচ্ছ, এই পাহাড়টাই হচ্ছে ইন্ডিয়ান শেষ পাহাড়। ভাই ये कौन सा पद चोटी है? पीछे का? আচ্ছা, আরো বড় দিতে পারতো। এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট সেকশন। এর নিচে পাহাড়টা পিছন দিকে দেখো, আবার নিচে নেমে এসে একটা হলুদ রঙের ছোট্ট ত্রিপল দেওয়ার জায়গা দেখতে পাচ্ছ। দ্যাট ইজ লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। তারপরে যে সবুজ রঙের গাছগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পাকিস্তানের পার্ট। ওখানেই পাকিস্তানের লাস্ট গ্রাম রয়েছে, যেটা শেলিংয়ে একদম বিধ্বস্ত হয়ে গেছে। সবুজ জায়গার উপরেই দরগা আছে একটা। দরগা থেকে ডান দিকে আসলে ওখানে একটা বাংকার রয়েছে। ওই বাংকার থেকে ডাইরেক্ট আমাদের লে কার্গিল যে হাইওয়ে আছে NH1, ওটা দেখা যায়। ওই বাংকার থেকে কিন্তু সেলিং হয়েছিল 1999-এ NH1-এর উপর। তারপর থেকে কি হয়েছে, এখন ইন্ডিয়ান আর্মি কোথায় কোথায় বসে আছে, এই পাহাড়ের একদম উপরে, তার পিছনের পাহাড়ের একদম উপরে, আর এইদিকে পাহাড় আছে তার একদম উপরে বসে আছে। 3 দিক থেকে ঘেরা আছে ওইটা। ওই ওদের যে বাংকার থেকে সেলিং হয়েছিল সেই বাংকারটা এখন 3 দিক থেকে ঘেরা, মানে বুঝতে পারছো পুরো কবজায় আছে এখন ওটা। তো এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মি অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক উপরে বসে আছে। আর এই জায়গাটায় এইরকম রুরাল জায়গাগুলো এলে আমরা শুধু বুঝতে পারি যে আমরা দেশের জন্য কী বা করছি তো ওখানকার লোক বসে থাকা যে লোকগুলো দিন রাত 24 ঘন্টা ওখানে পাহারা দিচ্ছে বসে, তারা যে কি সার্ভিস দিচ্ছে সেটা তোমরা এইসব ট্রেনগুলোয় না আসলে বুঝতে পারবে না। বলছে কার্গিল থেকে এখানে, এই আমাদের কার্গিল থেকে ওখানে যে রসদ যায়, রেশন যেগুলো যায়, সেগুলো কিন্তু পোর্টার দিয়ে টেনে টেনে নিয়ে যায়। মানে যে পোর্টার নিয়ে যায় সে হেঁটে হেঁটে ওই উপরে ওই বাংকার অব্দি ওঠে। মানে ধরে নাও প্রচণ্ড ঠান্ডার সময় যখন বরফ পড়ে যায় তখন কিন্তু ওইখানে পৌঁছাতে কত কষ্ট করতে হয় সেটা একবার চিন্তা করো। জাস্ট ইমাজিন করো, তুমি শুয়ে আছো তোমার ঘরে, একদম পাখার নিচে মা হাতের কাছে খাবার এনে দিচ্ছে, বাবা বা তুমি তোমার বউ তোমার কাছে খাবার এনে দিচ্ছে, কিন্তু ওই বাংকারের উপরে, ওই পাহাড়ের উপরে যে লোকগুলো আছে তাদের কাছে খাবার পৌঁছাবে কি পৌঁছাবে না তার কোনো গ্যারান্টি নেই। নিজে যদি মনে করো যে খুব কষ্টে আছো, তাহলে কমসে কম এদের কথা একবার চিন্তা করো যে নিজের দেশটাকে বাঁচানোর জন্য এরা কতটা টাফ কষ্ট করছে। আমি সেই সমস্ত নেতাদের জন্য বলছি, আপনারা এত করাপশন করছেন, যে দেশটাকে এইভাবে ধ্বংস করছেন, তারা শুনে নিন, দেখে নিন যে কোন জায়গায় বসে ইন্ডিয়ান আর্মি প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে নিজের দেশকে, আমাকে, আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। কোথায় আছে তারা? যদি কোনো করাপ্টেড মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়, আপনার মনে যদি একটুও সততা এখনও বেঁচে থাকে, তাহলে এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনার মনটা একটু চেঞ্জ হবে। নিজের দেশটাকে ভালোবাসতে শিখুন। আমরা সবাই নিজের দেশকে ভালোবাসি, আপনারাও ভালোবাসুন। আসুন, এই আর্মিদের পাশাপাশি, আর্মিরা তো বর্ডারে থেকে নিজের দেশকে রক্ষা করছে, কিন্তু আমরা যারা ভিতরে বসে নিজের দেশকে খাচ্ছি কুড়ে কুড়ে, তারা কতটা খারাপ এটা নিজেরা একবার চিন্তা করে দেখি। এর থেকে বেশি কিছু বলার তো ইচ্ছা নেই এখন আমার। আমি খুব ইমোশনাল হয়ে আছি। আমি যতবার ভাবছি যে ওইখানে উপরে বসে থাকা লোকটার কাছে খাবার কী করে পৌঁছে, ততবার যেন আমার গলা কেঁপে যাচ্ছে। আসলে আমি এইসব জিনিসগুলো খুব ফিল করি, কারণ এত তো শুধুমাত্র লাদাখের এই প্লেনল্যান্ডে আসতে গিয়ে আমাদের কত কষ্ট করতে হয়েছে। আর যে মানুষটা উপরে বসে আছে যারা, তাদের কথাটা একবার চিন্তা করুন। আর কিছু বলবো না। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা সব ভিউগুলো দেখলাম। ওখানে একটা ক্যাফে আছে যেখানে তোমরা নুডলস বাগেরা খেতে পারবে, জল পেয়ে যাবে। আর সোজা এই রাস্তা দিয়ে যদি আরও কিছুটা যাও, যাতে মোবাইলের টাওয়ারটা যেখানে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে হুন্দারমন গ্রামে আর যাবো না, আমার এখান থেকে যা দেখা হয়ে গেছে। এইখানেই ছিল মেন ওয়ার, যেখানে শেলিং বাগেরা শুরু হয়েছিল। এখান থেকেই মেন যুদ্ধ শুরু হয়েছিল কার্গিলের। এখান থেকে পুরো দ্রাস সেক্টর, বাটালিক সেক্টর, মানে আমার ডান দিকটা হচ্ছে বাটালিক সেক্টর, বাঁ দিকটা হচ্ছে দ্রাস সেক্টর। এখন সব কিছু শান্ত আছে, মেরে মুড়ে পাকিস্তানিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত আমরাও ফেটে যাই লাদাখের দিকে। তো দেখো, আমরা কার্গিল থেকে ব্রিজটা ক্রস করে এসেছিলাম, এবার বাঁ দিকে যাবো। এদিকেই যেতে হবে আমাদের লে যেতে গেলে। এখানে দাঁড়াই বাকিদের জন্য। এটাই তো, এটা পিছনে যে রাস্তাটা গেল ওটাই হচ্ছে বাংকারের দিকে যাচ্ছে আর কি। সো গাইজ, এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা যার উপর পাকিস্তান সবসময় নজর দিয়ে রাখে, সেই NH1, যেটা কাশ্মীরকে ভারতের সাথে কানেক্ট করে। এটা ওদের কাছে এবং আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, দুজনের কাছেই ইম্পর্টেন্ট। তবে এখন আমার কাছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেট্রোল পাম্প। আজকে ভাই XP 95 ভরিয়েছি, 106 টাকা করে পেয়েছি। হ্যাঁ भाई, खाने में क्या मिलेगा? थाली वगैरह कुछ है? पंजाबी थाली में क्या क्या आएगा? ভাই কার্গিল ছেড়ে এবার যাবো লের দিকে। এবার তার আগে লাঞ্চটা করে নিতে হবে, 3টে বেজে গেছে। ওখানে একটা পাঞ্জাবি ধাবা পেয়ে গেছি রাস্তার পাশে, ওখানে লাঞ্চ করে নিচ্ছি। ঠিক আছে, ভাত আছে, তরকা ডাল আছে, মিক্সড ভেজ আছে, একটা পনিরের সবজি আছে, সব মিলিয়ে 150 টাকা নিচ্ছে পার প্লেট। ভালো, মানে যাচাই খাবার আর কি। একটা রুটি প্লাস জিরা রাইস। তো বন্ধুরা, কার্গিলের আউটস্কার্টে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চললাম লের দিকে। কার্গিলের ওই পজিশন থেকে লের দূরত্ব 220 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময়
4:05। তো আশা করছি রাত 9টার মধ্যে আমরা পৌঁছাবো লে। আমার তো 100 কিলোমিটারের মধ্যে কোনো স্টপ নেওয়ার ইচ্ছা নেই, দেখা যাক কি হয়। যাওয়ার পথে দুটো ভালো সাইট সিন পড়বে, দুটো না 3-4টে ভালো সাইট সিন পড়বে। এক গুরুদুয়ারা, 2 পড়বে হচ্ছে সঙ্গম পয়েন্ট, আর আরেকটা পড়বে ম্যাগনেটিক হিল। তো লেটস সি কি হয়, কখন কোথায় কিভাবে পৌঁছাই। সুপ্রিয়রা আগে চলে গেছে অন্য একটা টিম নিয়ে, বাকি টিম নিয়ে আমি যাচ্ছি লের দিকে। মুনল্যান্ড কিন্তু এই রাস্তা দিয়ে পড়বে লামায়ুরুর আগে, তো মুনল্যান্ডটা কিন্তু তোমরা মিস করো না। ব্লগে থাকো, দেখতে থাকো। রাইড 15 কিলোমিটার দূরে একটা পাস পড়বে নামকিলা, আর লে এখান থেকে 186 কিলোমিটার। আজকের যাত্রার প্রথম পাস নামকিলা। দেখো এই যে আমরা গ্রামটা দিয়ে যাচ্ছি না, কার্গিলের পরে এটাই হচ্ছে একটা বড় গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে মুলবেক। টাওয়ার বাওয়ার সব কিছুই আছে, একদম NH1-এর উপরে। মুলবেক পার করে কিন্তু এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা রয়েছে। তো কার্গিলের পরে মুলবেকে তোমরা এই পেট্রোল পাম্পটা পেয়ে যাবে। মোটামুটি আনুমানিক দূরত্ব 35 কিলোমিটার মতন কার্গিল থেকে। আমি তো আজকে স্পিড ভরিয়েছি, কার্গিলেই আমি স্পিড পেয়েছি। কার্গিলের পরে কিন্তু আবার লেতে স্পিড পাবো। আর সকালবেলায় গাড়ি ওয়াশ করার পরে চেন লিউপ করেছিলাম, কিন্তু মনে হয় চেন লিউপ হয়নি, চেন খুব টাইট হচ্ছে, গাড়ি টানতে আমার খুব কষ্ট হচ্ছে। রাস্তার দুই পাশের পাহাড়গুলো দেখো, ফুল ডেজার্ট একদম, সবুজের কোনো বংশ পর্যন্ত নেই। দিনের বেলায় প্রচণ্ড গরম, রাতের বেলায় আবার প্রচণ্ড ঠান্ডা। মানে তুমি যদি রোদে থাকো তোমার একরকম গরম লাগবে, ছাওয়ায় চলে এলেও ততটা ঠান্ডা লাগবে। তো আমরা মুনল্যান্ডের দিকে এগোচ্ছি, ঠিক আছে? চাঁদের মতন পুরো এখানে পৃথিবীর প্রকৃতি দেখছো, কি অদ্ভুত লাগছে ভাই। আমার কি অদ্ভুত লাগছে, ভয় লাগছে আমার দেখে, মনে হচ্ছে আমি চাঁদে চলে এসেছি। ডান দিকটা দেখলে আমার রীতিমতো ভয় লাগছে আমার, মনে হচ্ছে অনেক বড় একটা কোনো দানব শুয়ে আছে। আমরা অলমোস্ট পাহাড়ের টপে উঠে পড়েছি। পাস আমাদের এখান থেকে বেশি দূরে নয়, এই টার্নিংটা ঘুরলেই নামিকলা পাসটা দেখা যাবে। সামনের দৃশ্য দেখো, লে আর 71 কিলোমিটার, নিমো 135, খাংরাল 9 কিলোমিটার, লামায়ুরু 48 কিলোমিটার, নামিকলা। চলো ভাই ছবি তোল, বেরোবো সামনেটায়। আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, BRO। এই যে গ্রামটা যেটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম হচ্ছে খাংরাল। খানগ্রাল। পাহাড়ের উপরে দেখ একটা বৌদ্ধ দেবতা। গ্রামটার নাম হচ্ছে বুথখারবু। বুথখারবু, আর অল্টিটিউড 11,548 ফিট। এটা নিশ্চয়ই কোনো বুদ্ধ দেবতা হবে, মানে বৌদ্ধদের দেবতা। भैया जी ये पहाड़ के ऊपर किसका मूर्ति है? पद्मनाभ बाबा जी का। रिनपोचे जिनको बोलते हैं ना, रिनपोचे, गुरु रिनपोचे बोलते हैं ना। अच्छा अच्छा, এই রাস্তাটা দিয়ে তোমরা উপর দিকে গিয়ে মূর্তিটার কাছাকাছি যেতে পারবে, বাট রাস্তা পুরো অফরোড। আমি তো যাবো না, বাট তোমরা পরে এখানে ঘুরতে এলে যেতে পারো। এখানে কিন্তু হোমস্টেও আছে। দেখো এই গ্রামটার নাম আরও একবার বলছি, বুথখারবু। তো দেখো আমরা এই গেটটা থেকেই কার্গিল পেরিয়ে যাব। এবার সামনে দেখো সব ডিস্টেন্সগুলো লেখা আছে। আমাদের আরেকটা পাস পড়বে যেটা হচ্ছে ফাটুলা, 13 কিলোমিটারে। তারপরে 30 কিলোমিটার লামায়ুরু, এবং ডান দিকে লে আবার এখান থেকে 154 দেখাচ্ছে। তার মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফাটুলা। সো কার্গিল থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম, প্রবেশ করলাম লাদাখে। কি লেখা আছে? জুলে ডিস্ট্রিক্ট পুলিশ লে ওয়েলকামস ইউ টু ডিস্ট্রিক্ট লে। যে কোনো এমার্জেন্সির জন্য 112 কল করো। সামনে ওই টাওয়ারগুলো, টাওয়ারের পাশেই হচ্ছে পাসটা। আর একটুখানি একটাই লুপ আছে মনে হয়, এই লুপটা আর ওই উপরের লুপটা। আর ভাই এখান থেকে পুরো ভিউটা দেখো ভাই, यहाँ से देखो यार नज़ारे। रुको मैं रुकता हूँ यहीं पे, यहाँ से देखो यार, পাহাড় নামতে হবে না, পাহাড়ের ভিউ দেখো ভাই। আলোটা উল্টো দিকে আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। বিউটিফুল ভিউ ভাই। তো ফাইনালি গাইস ফটুলাতে পৌঁছে গেলাম। দেখো বর্ডার রোড অর্গানাইজেশন ওয়েলকামস ইউ এট দ্য হাইয়েস্ট পাস অফ শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে, ফটুলা, অল্টিটিউড 13,479। লে আর এক পিক লে। ছবি হচ্ছে, ছবি তুলতে ব্যস্ত সবাই। ফটুলা, দ্য সাইলেন্স অফ আওয়ার গ্রেট মাউন্টেন। সময় 5টা 57। আমি জানি রোদ ঝলমলে আকাশ দেখে এখানে সময় বোঝা যায় না, বাট আমরা ঢুকছি লামায়ুরু। এই লামায়ুরু লেতে একটা প্রাচীন শহর, অনেক প্রাচীন, এবং এখানে প্রচুর হোমস্টে, প্রচুর কিছু আছে। আর एज आई एक्सपेक्टेड कि लोग यहाँ पे रुकेंगे सुट्टाबाजी के लिए। 100 किलोमीटर नहीं हुआ है लेकिन सुट्टाबाजी के लिए लोग यहाँ पे रुकेंगे, मुझे पता था। ले डिस्टेंस कमे ही ना, साइन बोर्डे ভুলভাল আছে। টেনে দে তো একটু বিশ্ব, টেনে দে একটু। পারবে না, ও পারবে না, ও না পারবে না।
বাস 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 বাস। এত ভারী গাড়ি কখনো অত ভিতরে ঢোকায়? না, আমি কিচ্ছু খাবো না, জল খাবো, শুধু জল। আমার সামনে দেখো মুনল্যান্ড আসছে, দেখো এই যে পুরো এরিয়াটা, এটা পুরো এরিয়াটাই হচ্ছে মুনল্যান্ড। এখান থেকে শুরু হচ্ছে লামায়ুরুর পর থেকে, রাস্তার দুই পাশে দেখতে পাবে। এ দেখ মুনল্যান্ড, মুনল্যান্ড, এটাকে মুনল্যান্ড বলে, চাঁদের জমির মতন দেখতে। লামায়ুরুতে যে রাস্তা ভেঙে গেছিল না, সেটা এই স্ট্রেচটাই, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানটায় পুরো স্লাইড ছিল, পরিষ্কার করে দিয়েছে, এখন এই হাইওয়েটা পুরো ওপেন হয়ে গেছে। দেখো মাটির স্ট্রাকচার দেখো, ওই যে ডিপির মতন। ডান পাশে সিন্ধু নদীকে রেখে আমরা এখন এগিয়ে চলেছি লের দিকে। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে, কারণ একটা ক্লিফ হ্যাঙ্গারের মতন রাস্তাটা। দুই দিকে দেখো বিশাল উঁচু উঁচু পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তার অনুভূতি কিন্তু একেবারেই অন্যরকম। যখন তুমি লাদাখ রাইডে আসবে, তখন লাদাখ থেকে যদি কার্গিল যাও, তবে এই রাস্তাটাতে পাস করার সময় গা কিন্তু তোমার শিউরে উঠবেই। তবে এখানে যে পাথরগুলো আছে না, সেগুলো কিন্তু টাইট, বাট তবুও তুমি দেখতে পাবে রাস্তার বাঁ দিকে কত পাথর ভেঙে ভেঙে পড়ে আছে। উফ, কিভাবে যে বিহার ওই রাস্তাগুলো বানায়, পাঁচিলের মতন খাড়াই উঁচু পাহাড়, বাপ রে বাপ। এতক্ষণ পরে ফাইনালি একটু সবুজের দেখা পেলাম, চোখটা যেন শান্তি পেল। এতক্ষণ শুধু ধূসর দেখে আসছিলাম, সবুজ মনকে এত আনন্দ দেয়, এত এনার্জি দেয় যে কি বলবো। আমরা আলচি থেকে একটু আগে আছি। এখানে রাস্তা কিন্তু ভাই, কার্গিল থেকে এই লে অবধি রাস্তা কিন্তু ফাটাফাটি, দারুণ রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। আর ভিউ যেরকম, রাস্তাও সেরকম। সামনে একটা বোর্ড আছে, ওখান থেকে দেখতে পাবো লে আর কত দূর। আর 105 কিলোমিটার, লে 97 কিলোমিটার অনলি। তাই না? তবে কল করছি কতবার ওয়াকিতে, লাদাখ পুলিশ চেকপোস্ট। মুনল্যান্ডটা একটুখানি, ওই 1-2 কিলোমিটার স্ট্রেচ। না না, 1-2 কিলোমিটার স্ট্রেচ, বেশি না। আমি গোপ্রোতে নিই। যাই হোক, তোদের ছবি মানে আমার ছবি। এই গ্রামটা হচ্ছে খালসে গ্রাম। এই খালসে গ্রামে কিন্তু তোমাদের নাম, বাইকের নাম্বার, ড্রাইভিং লাইসেন্স সবকিছু এন্ট্রি করাতে হবে। এটা এমনিতে NH1, বাট এই সেক্টরটার নাম হচ্ছে খালসে বাটালিক সেক্টর। এই পুরো এরিয়াটাই কিন্তু বাটালিক এরিয়ার মধ্যে পড়ে। সামনে যদি তোমরা পাহাড়ের পিছনটা ফলো করো, তাহলে দেখবে যে হালকা হালকা গেরুয়া কালার তোমরা দেখতে পাবে। মানে সন্ধে কিন্তু হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, শুধু তার শেষ ছটাটুকু রয়ে গেছে। ঠিক যেরকমভাবে রাইড শেষ হয়ে যাওয়ার পর আমাদের সেই রাইডের মেমোরিগুলো থেকে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, সময় 7:23। চলো এবার আমি তোমাকে আমার বাইকে যে ফগ লাইটগুলো লাগানো আছে তার পাওয়ারগুলো দেখাই। তো সবার আগে আমি তোমাদের দেখাবো HJG, এই লিউ HJGর মার্সিডিজ লাগানো আছে আমার গাড়িতে। তো এখানে এটাতে হোয়াইট আর ইয়েলো দুটো আলো হয়। তো এ দেখো, এটা হচ্ছে ইয়েলো লাইট, যেটা হচ্ছে ফগ, এটা হচ্ছে স্পট মানে রোড ফোকাসড, এটা হচ্ছে স্প্রেড, এটা হোয়াইট। ঠিক আছে, তো এটা হচ্ছে লিউ HJGর পাওয়ার। দেখো, এটা হচ্ছে ফগ, এটা হচ্ছে স্প্রেড। ওকে, এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এর ফ্ল্যাশের পাওয়ারটা। দেখো দেখো, ইয়েলো ফ্ল্যাশ, হোয়াইট ফ্ল্যাশ, হোয়াইট ইয়েলো বোট ফ্ল্যাশ। এটা কোন জায়গায় ইউজ হবে সেটা তোমাকে আমি আরেকটু পরে বলছি। ফ্ল্যাশার আমি অফ করে দিলাম। এবার আমি ম্যাড ডগের লাইটটা তোমাদের দেখাই। দেখো, এটা হচ্ছে ম্যাড ডগ লাইকানের স্পট। ঠিক আছে, এটা আমাকে দূরেরটা দেখতে সাহায্য করে, দূরে কি আছে না আছে সেইটা দেখতে সাহায্য করে। ডান দিকের লাইটটা একটু সরে গেছে বাঁদিকে, ডান দিকের লাইটটা একটু সেটিং করতে হবে। আমি ডান দিকে সরে গেলাম, লাইটটা আসলে ঢিল হয়ে গেছে ভাইব্রেশনে, বাঁ দিকে চলে এসেছিলো। এটা হচ্ছে ম্যাড ডগের লাইক্যান। ঠিক আছে, ম্যাড ডগের লাইক্যানের স্পট দেখো, এটা একদম ফ্রন্ট ফোকাসড। তো আমি এবার ম্যাড ডগের লাইক্যানটা বন্ধ করে দিলাম, স্পটটা বন্ধ করবো করে স্প্রেডটা চালাবো। স্প্রেডটা দেখতে পাচ্ছ যে এটা কতখানি ছড়াচ্ছে আলোটা, নিজেরাই বুঝতে পারবে যে আলোটা কতখানি ছড়াচ্ছে। এবার আমি দুটো একসাথে ইউজ করতে পারি, তাহলে পাওয়ারটা আরও বাড়লো। এবার কি করতে হবে না, আমি HJGটাও জ্বালাবো ফর মোর লাইট। এবার আমি যদি ইয়েলোটা চাই তো আমি ইয়েলোটাও দিতে পারি ক্লোজ ভিউর জন্য। যেহেতু এখন ফগ নেই, ক্লিয়ার ওয়েদার, তাই ইয়েলোটা এখন খুব একটা লাগবে না। এবার আমি তোমাদেরকে বলি যে ফ্ল্যাশারটা কোথায় তোমরা ইউজ করতে পারবে। ফ্ল্যাশারটাকে তুমি পাসের জন্য ইউজ করতে পারো, ফর পাস আর এমার্জেন্সি। অন্তত এই হচ্ছে আমার লাইট। KTM এর নিজের লাইট তো বুঝতেই পারছো কি অবস্থা। দেখবে KTM এর নিজের লাইট দেখো, এটা হচ্ছে KTM এর যেটা বাইকের সাথে লাইট আছে সেইটা। তারপরে যদি আমি লাইটগুলো না লাগাই তাহলে আমি রাতের বেলা চলবো কি করে। বন্ধুরা, সামনে যে আলো ঝলমলে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা গ্রাম যার নাম হচ্ছে নিমু। তো আমরা অলমোস্ট লে পৌঁছে গেছি। লে থেকে আনুমানিক ওই ধরে নাও
36 কিলোমিটার মতন পিছনে আছি। আর আমরা ঢুকছি নিমো ভিলেজ। জান্সকারের পাদুম থেকে একটা রাস্তা কিন্তু ডাইরেক্টলি কানেক্ট করছে এই নিমুতে। এখান থেকে লে আর 37 কিলোমিটার। দেখো 37 কিলোমিটার লের পত্থর সাহেব গুরুদ্বারা। দেখো এখানে লঙ্গর চলে, সবাই এখানে দাঁড়ায়, আশীর্বাদ নেয়। লে এখান থেকে আর 25 কিলোমিটার। ঘড়ির কাঁটায় সময় ঠিক রাত 9টা। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি লেতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা রাউন্ড অ্যাবাউট রয়েছে লে পুলিশের। ঠিক রাত 9টার সময় আমরা পৌঁছে গেছি আমাদের লেতে আমাদের হোটেলটা তোমাদের দেখাই। এটা হচ্ছে লেতে আমাদের হোটেল। সো হোটেলটার নাম হচ্ছে মাউন্টেন রিট্রিট। আর এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে আমার ঘর, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা লে পৌঁছে গেলাম। আজকে 12 তারিখ। লে আমরা 2 দিন থাকবো, আজকে এবং কালকে। আগামীকাল আমরা যাব খারদুংলা। তো এখন একটু ফ্রেশ হব, স্নান করব, তারপরে ডিনার করব, করে আজকে টান ঘুম, একটু আড্ডা অবশ্য মারবো, তারপরে ঘুমাবো। চলো আবার দেখা হবে তোমার সাথে ডিনারে। আজকের ডিনারে অনেক কিছু আইটেম আছে, তার ভিতরে আমি বেছে নিয়েছি চিকেন, 2টো রুটি, একটুখানি রাইস, একটা মিক্স ভেজ আর স্যালাড আর ডাল। সবকটা রান্নাই মানে সবকটা খাবারই খুব টেস্টি অন্যান্য দিনের তুলনায়। তো ভালো লাগছে খেতে, ডালটা বিশেষ করে বেশি ভালো লাগছে। খুব ভালো হয়েছে রান্না। হ্যাঁ, লোকজন তো ভালো বলছে, তোমার কি বক্তব্য? ভালো। মেইন হচ্ছে ডাল আর মিক্স ভেজটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। মাংসটা নামকে বাস্তে নিয়েছি অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে জাস্ট কয়দিন আগে মার্কেট খুলেছে, রাস্তাগুলো খুলেছে বলে মার্কেটটা চালু হয়েছে। এই সময় এসে এরকম খাবার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।